আবার আমি হাজির হয়ে গেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ, শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি। একদম সকাল 8টার সময় ঘুম থেকে উঠে স্নান টান সেরে শাড়ি পরে সেজে গুজে আমি ফুল রেডি। কোথায় যাচ্ছি এটাই ভাবছো তো? বলছি ভিডিওটা পুরোটা দেখো, তোমরা তো দেখতেই পাবে নাকি। এই যে চলে যাচ্ছি ভদ্রেশ্বরে, তার কারণ হচ্ছে ভদ্রেশ্বর সাঁতরাপাড়া খুড়িগাছিতে যে দুর্গাপূজা হয় সেখান থেকে নেমন্তন্ন ছিল। তার কারণ হচ্ছে ওদের ছিল ব্লাড ডোনেশন, তো সেই নেমন্তন্ন রক্ষা করতেই যাচ্ছি। তার সাথে অ্যাঙ্কারিংয়ের দায়িত্বও ছিল। যাই হোক, তো আপাতত যাওয়া যাক। এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি, চারিদিকটা কি অপূর্ব লাগছে। আর এই যে বৃষ্টির জন্য জল এদিকে উপচে পড়ছে, সে রাস্তা দিয়ে যা তা অবস্থা, যা হোক করে আর কি পৌঁছেছি। গিয়েই দেখলাম মায়ের মুখ, কি অপূর্ব লাগছে। আর তার সাথেই আমাকে দিয়ে দিয়েছে চা আর বিস্কিট। চা পেলে আর কি চাই বলো তো। এর মধ্যে আমার 2 কাপ চা সাটানো হয়ে গেছে, বুঝতেই পারছো। যাই হোক, এরপরই আমাদের ব্রেকফাস্ট এসে হাজির হয়ে গেছে, কচুরি তরকারি তার সাথে মিষ্টি। খাওয়ার পর আমরা সকলে মিলে এখানে বসে আড্ডা দিচ্ছিলাম। আর আমি তো ভাবছিলাম যে কখন শুরু হবে, তার কারণ এত দেরি হচ্ছিল। আমি সেই কখন গেছি আর শুরুই হচ্ছে না ব্লাড ডোনেশন। আর যাই হোক, এই করতে করতে দুপুর হয়ে গেল। দুপুরের খাবার খেতে চলে এলাম আমরা। দুপুরের খাবারে ছিল হচ্ছে গরম গরম ধোয়া ওঠা ভাত, তার সাথে ছিল হচ্ছে ডাল আর অনেক রকমের ভাজা। এই এত আয়োজন করেছে শুধুমাত্র আমাদের জন্য, জাস্ট এটা ভাবার বাইরে। যাই হোক, ভাজাতে ছিল হচ্ছে 3 রকম, আলু পটল উচ্ছে ভাজা, তার সাথে ডাল, পোস্ত আর মাছ। আমি তো মাছ খাই না, কিন্তু মানে ওরা এতটা ভালো মানুষ, এত অতিথি আপ্যায়ন করেছে আমাদের যে কি বলবো। যাই হোক, আমি খেয়েছি ডাল পোস্ত এইসব দিয়েই ভাত। আর এখানে এরপর শুরু হয়েছে ব্লাড ডোনেশন। এদিকে ততক্ষণে আমার ঘুম পেয়ে গেছে, কারণ সকাল 10টায় ব্লাড ডোনেশন শুরু হওয়ার কথা ছিল, যেটা শুরু হলো দুপুর 2টো নাগাদ। কি আর বলি, দুঃখের কথা, এই বৃষ্টিটা সব কিছু পণ্ড করে দিয়েছে। আর আরেকটা জিনিস দেখো, এখান থেকে আমাকে এত কিছু জিনিস দিয়েছে, যেটা পেয়ে আমি সত্যি খুব খুব খুশি। এখানে অতটা পুরোটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি যে এই প্যাকেটগুলোর মধ্যে কি কি আছে। আপাতত আমি বাড়ি যাচ্ছি, আমাকে ওরাই ছেড়ে দিয়ে গেছে। এখানে হাওয়া খেতে খেতে আমি বাড়ি চলে এসেছি। আর এই যে এই এত কিছু জিনিস ওরা দিয়েছে, সবচেয়ে বেস্ট হচ্ছে এই ফুলটা এত ভালো এত ভালো, তার সাথে সুন্দর মিষ্টি, এই এত কিছু দিয়েছে ওরা। যাই হোক, আজকের দিনটা আমার বেশ ভালো কাটলো। আর ওরা খুব সুন্দর মানুষ, এতটা আমাকে আপন করে নিয়েছিল, এতটা